হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি চলে গিয়েছিলাম ইস্কনের গোশালায়। তো দেখো, এখানে এত গরু রয়েছে, তোমরা গুণে হয়তো শেষ করতে পারবে না। মনে হচ্ছে গরুর রাজত্ব এখানে, মানুষের চেয়ে এখানে গরুই বেশি। তো এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে, বড় ছোট মাঝারি সব ধরনের, এবং বিভিন্ন কালারেরও গরু। বেশিরভাগ এখানে লাল কালারের গরু দেখা যাচ্ছে, এছাড়াও রয়েছে সাদা কালো গরু এবং ষাঁড় রয়েছে। এদের একটা চেহারা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো আমি যাচ্ছি হচ্ছে গোশালায়। তো দেখো, এই যে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। তোমরা চাইলে টোটো বা এবং এখানকার যে বিশেষ যান রয়েছে গরুর গাড়ি, সেই গাড়িতে করে চলে আসতে পারো। তা তাতে তোমাদের ভাড়া লাগবে মাত্র 10 টাকা। এই যে গরুর গাড়ি এই যেখান দিয়েই ছাড়ে, যে গোবিন্দ যে রেস্টুরেন্ট রয়েছে, গোবিন্দস রেস্টুরেন্ট, সেখান দিয়ে গরুর গাড়ি টোটোগুলো পাওয়া যাবে। এখানে তোমরা উঠে চলে যেতে পারবে। আর এই যে ইস্কনের যে বাদিক করে হচ্ছে মন্দির, এবং ডান দিকে হচ্ছে যেতে হবে হচ্ছে গোশালায়। তাই আমি এখান দিয়ে হেঁটে হেঁটেই যাব। হেঁটে গেলে একটু আমার হাঁটাও হয়ে যাবে, এবং তার চারিদিকে যে দৃশ্য এবং রাস্তাটা ভালো লাগে হেঁটে যেতে। তো আমি হেঁটেই যাচ্ছি দেখো। তো এই যে রাস্তায় যে একদিক দিয়ে টোটো যাওয়ার রাস্তা, আর একদিক দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা, দুটো ভাগ করে দিয়েছে যাতে কোনো মানুষের বা দর্শনার্থীদের অসুবিধা না হয়। তো এই যে এই দিক দিয়ে হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। হেঁটে হেঁটে যেতে অনেক কিছুই চোখে পড়বে এবং খুব ভালো লাগবে দৃশ্যগুলো, এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলোও ভালো লাগবে। পুরো ফ্রেশ এবং ফাঁকা জায়গা, এত সুন্দর জায়গা মনে হয় ইস্কনে আসলেই দেখতে পাবে। তো এই যে গোশালার রাস্তাগুলো দেখতে পাচ্ছ, ভালো পরিষ্কার। আমি ঠিক চলে আসলাম ঠিক গোশালার সামনে। আর এই গোশালার সামনেই রয়েছে হচ্ছে এখানকার গরুর দুধের তৈরি করা বিভিন্ন উপকরণ, খাওয়ার এবং ঘুঁটো সব কিছুই রয়েছে। তো এখানে যেগুলো পাওয়া যায় তার প্রাইসগুলো স্পর্শ করে দেখতে পারো। আর এই যে ভেতরে দেখো কত গরু রয়েছে, সেটাও দেখতে পাচ্ছ। তো এই গরুগুলোর শিংগুলো দেখো, এই যে এই গরুটার শিং এত বড় যে মানে সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। কোনোটা শিং আছে, কোনোটা শিং নেই। বিভিন্ন জাতের গরু রয়েছে। আর এই যে গোশালার সামনেটা এই রকম ঠিক দেখতে। গোশালার সামনে যে গরুর মূর্তি রয়েছে, মানে এইভাবে এরকম। আর গোশালার ভেতরে এই যে গরুগুলোর উপর বিভিন্ন পায়রারা পটি করে রয়েছে, এগুলো পরিষ্কার করা দরকার। কিন্তু পায়রারা এখানে বাসা করে থাকে বলে আর সেভাবে যত্ন করা হয় না হয়তো সামনেটা। কিন্তু এখানকার যে মানে মূর্তিগুলো তৈরি করা আছে খুবই সুন্দর, গরুর মূর্তি করা রয়েছে। এই যে সামনে হচ্ছে গোশালা, আর ওই যে উপরে দোতলার দিকে উপরের দিকে উঠতে হবে। আর সামনের পাশে রয়েছে হচ্ছে এই যে এখানকার গরুর দুধের তৈরি করা বিভিন্ন উপকরণ, খাওয়ার, এবং হচ্ছে ঘুঁটো টুটো ধুনো সব কিছুই পাওয়া যায়, ঔষধ থেকে শুরু করে। তো এখান থেকে তোমরা কিনতে পারো। তা কী কী পাওয়া যায় এখানে মেনুতে লেখা আছে, সেই মেনুগুলো পজ করে দেখে নাও। তাও আমি বলে দিচ্ছি দেখো ভিডিওর মধ্যেই। ক্ষীর পাওয়া যায়, যেটার দাম হচ্ছে 50 টাকা। এছাড়া টক দই, মিষ্টি দই পাওয়া যায়, যেটা এক গ্লাস নেয় হচ্ছে 40 টাকা। আর পাওয়া যায় ঘি। এখানকার ঘি খুবই সুস্বাদু, একবার হলেও তোমরা এখানকার ঘি নিয়ে ট্রাই করতে পারো। তার সমস্ত কিছুই দেখাবো এবং খাবো, তা ভিডিওটি দেখতে থাকো। এই যে আমি চলে এসেছি গোশালার ভেতর। এই যে গরুর শিংটা দেখো কত বড়। এখানকার বিশেষ লোকগুলো দেখতে আসে এই যে গরুর শিং, এবং তোমরা চাইলে এই গরুদের খাবারও খাওয়াতে পারো। তার জন্য এই পাশেই রয়েছে অনুদান কেন্দ্র। সেই অনুদান কেন্দ্রে থেকে তোমরা ডোনেশন করতে পারো গরুর সেবার জন্য। এছাড়াও এখান থেকে খাবার বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের খাবার। এই যে কী কী খাবার বিক্রি করা হয় এবং কত দাম, সমস্ত কিছুই দেওয়া আছে দেখো। এটা তোমরা পজ করে দেখে নাও কত দাম, কোনটার কী দাম। আর যে এই পাশে রয়েছে আরেকটি গরু, দেখো কত বড় শিং এই গরুটির। মানে মাথার চেয়ে মনে হচ্ছে শিং এত বড়, মানে ভারে। আর মানে কত কষ্ট হচ্ছে গরুটার বোঝা যাচ্ছে, মানে শিং ভারী হয়ে গেছে। তো এই যে বসে রয়েছে, আর এখানেও আছে আরও অনেক গরু। তাই এই জায়গাটা এত বড় গরুদের জন্য, তোমরা না আসলে বুঝতে পারবে না। তো তোমরা যদি না এসে থাকো তারা অবশ্যই আসো ইস্কনে, এবং অবশ্যই গোশালাটা একবার ভ্রমণ করে যেও। আর যারা যারা এসছো এবং দেখেছো তারা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে।
আর এখানে সমস্ত দিনই লোকজন কাজ করে, কেউ দুধ দোয়ায়, কেউ এদের গোবর পরিষ্কার করে, সমস্ত কিছু। বাচ্চারা খুব খুশি গরু দেখে। আর এই যে আরেকটি ষাঁড়, এটা হচ্ছে অসুস্থ মনে হলো। আর এই যে আরেকটা কালো গরু, মানে বিভিন্ন ধরনের গরু রয়েছে, এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। এই যে আরেকটা গরু দেখো, শিংটা কেমন বেঁকা এবং কানটা কেমন ঝুলে গেছে, মনে হচ্ছে বয়স হয়ে গিয়েছে। আর তোমরা কিন্তু এদের কোনো ডিস্টার্ব করতে পারবে না, এই যে কঠোরভাবে নিষিদ্ধ দেওয়াই আছে। আর এই যে আর একটা পেছনের দিকে আরও কত বড় জায়গা, মানে এলাকাটা মানে ঘুরলে তোমরা বুঝতে পারবে। আর এখানে কত গরু। আর এই যে এই জায়গায় দেখা আছে যাদের মানত করা থাকে গরুকে সেবা করাবে, তাদের ওজন মানে শরীরের ওজন দিয়ে খাবার, গরুর খাবার দেওয়ার জন্য। তো এখানে যে দাঁড়িপাল্লা রয়েছে, তোমরা চাইলে তোমাদের ওজনের খাবার এখানে দিতে পারো। কী কী খাবার খাওয়ানো হয় সবই লেখা আছে ওই বোর্ডে, তোমরা পজ করে দেখে নাও। এই যে আরেকটি গরু আসে দেখো, হেলতে দুলতে। এরা নিজেদের মানে এত শিকারি, কোথায় কোথায় যেতে হবে সব জানে, যে খুলে দিয়েছে যে যার মতো ঢুকে যাবে। মানে এরা মানে গরু যে এত শিকারি হয় তোমরা না আসলে বুঝতে পারবে না এখানে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।